একজন কমেন্ট করেছে আপু সানাই মাহবুব সাজেন। এই কি ফালতু লোক। বিয়ে তো আমি তাকেই করব যে কিনা মধ্যরাতে ঘুম ভেঙে বলবে জান আসো আরো 3 বার। এত লাখ টাকার মেকআপ কান্নাকাটি করে শেষ করবো নাকি বলেন? আজকালকার বউ কেউ কাঁদে না। মানে এটা কোনো কথা? আফগানিস্তান মাইনাস শ্রীলঙ্কা, হংকং প্লাস হোল স্কোয়ার 2AB মাইনাস বাংলাদেশ প্লাস এশিয়া কাপ। এবারটা হাতে দি বাংলাদেশ সুপার ফোরে উঠে গেছে। হয় বেটা, তুই সব জানো আফগানিস্তান যদি জিততে যায় শ্রীলঙ্কার খেলা হইবে নাকি? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আবারও নিয়ে আসলাম তোমাদের হাসানোর জন্য অস্থির বাঙালিদের ফানি ভিডিও। সো সবাইকে ওয়েলকাম অস্থির বাঙালির ফানি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে রয়েছে এরকম মজার মজার অনেকগুলো ফানি ক্লিপস, এগুলো দেখলে শুধু হাসতেই থাকবা। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো তাহলে আর দেরি কিসের, চলো বন্ধুরা মূল ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সো তাহলে আর কথা না বাড়িয়ে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তো চলে শুরু করতে হ্যাঁ। যে কথা কখনো বলা হয়নি, যে অনুভূতি কখনো প্রকাশ করা হয়নি, ভালোবাসি শ্রীলঙ্কা। তো দেখো বন্ধুরা, এশিয়ার কোন প্রতিদ্বন্দ্বী যদি টিম থাকে বাংলাদেশের সাথে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কা হচ্ছে যে সতীনের মতো। তবে আজকে এমন দিন চলে আসলো যার কারণে আমরা আজকে শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে বাধ্য। আমি কোনোদিন ক্রিকেটের প্রেমে পড়িনি, কিন্তু যেদিন থেকে আমি শ্রীলঙ্কাকে খেলতে দেখেছি সেদিন থেকেই আমি ক্রিকেটকে ভালোবাসতে শিখেছি। ঠিক বলেছো। লে, এটা কোনো কথা? সারা বছর যাদেরকে সতীনের মতো দেখলাম, আজকে একদিনের জন্য তাদেরকেও সাপোর্ট করা লাগে। তো অবশেষে আমাদের সবাই সাপোর্টে আফগানিস্তানকে হারিয়ে দিল শ্রীলঙ্কা। আফগানিস্তান হেরে গেল, শ্রীলঙ্কা ম্যাচটা জিতে গেল। এখন কেন যেন মনে হইতেছে জয়টা আমাদেরই হয়েছে। তো বন্ধুরা, কে কে তোমরা শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছিলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো দেখো, এবার আফগানিস্তানকে হারিয়ে দেওয়ার পরে শ্রীলঙ্কা আমাদের জার্মানি ভাবি কি বলে। এশিয়ার সেকেন্ড বেস্ট ক্রিকেট টিমকে শ্রীলঙ্কা জার্মান শেফার দিয়ে ফকট করে দিয়ে বাংলাদেশকে সুপার ফোরে চান্স করে দিল। তো দেখো, খেলা হচ্ছে আফগানিস্তান আর শ্রীলঙ্কার সাথে, কিন্তু সেখানে আমাদের বাঙালিরা যায় নাগিন ডান্স দিয়ে পুরো স্টেডিয়াম কিভাবে ফাড়ায় ফেলাইতেছে। তো এরপরে এদের কাণ্ডটা দেখো, আর এটা দেখে তো না হেসে থাকতে পারবা না। এখনো ম্যাচ শুরু হয়নি আর তারা আছে সমীকরণ নিয়ে। আফগানিস্তান মাইনাস শ্রীলঙ্কা, হংকং প্লাস হোল স্কোয়ার 2AB মাইনাস বাংলাদেশ প্লাস এশিয়া কাপ। এবারটা হাতে দি বাংলাদেশ সুপার ফোরে উঠে গেছে। হয় বেটা, তুই সব জানো আফগানিস্তান যদি জিততে যায় শ্রীলঙ্কার খেলা হইবে নাকি? তবে আজকে কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কা ম্যাচ আছে। এখন চিন্তা করতে আছি কাকে সাপোর্ট করব। তো তোমরা কাকে সাপোর্ট করবা প্লিজ কমেন্ট করে দাও, নাকি আজকে থেকে আবার সম্পর্ক বদলে যাবে আগের মতো। এত লাখ টাকার মেকআপ কান্নাকাটি করে শেষ করবো নাকি বলেন? আজকালকার বউ কেউ কাঁদে না। সেও নিজেকে আজকালকার বউ দাবি করে, আবার ক্যামেরার সামনেও কথা বলে। আচ্ছা, তাদেরকে একটু লজ্জা শরম হয় না? বুড়ো বুড়ো বেরিয়ে এলিম খালি হাঙ্গা করার পরও ক্যামেরার সামনে এসে বলে যে কি সে নাকি আজকালকার বউ। আল্লাহ বাঁচাইছে, আমরা বেটা মানুষ বানাইছে। যদি বিডি বানাই তো ফুলা ফাইনে গোলাপ ফুলার চকলেট দেয়া উটকি মেরে দিত। ভাই রে, ফোলা ফান যে এত ফাজিল, তাদের মুখে কোনো কথাই আটকায় না। তো দেখো, এবার সারা বছর আমরা এত কলা খাইলাম, কখনো চামচ দিয়ে কলা খাইলাম না। তো চলো আজকে তোমাদেরকে চামচ দিয়ে কলা খাওয়ানি শিখাবো। আমি সবসময় চেষ্টা করি সব ধরনের খাবার চামচ দিয়ে খেতে, ইভেন আমি পিজাও চামচ দিয়ে খাই। আচ্ছা, ম্যাডামে কলা চামচ দিয়ে খাইতেছে, ঠিক আছে বুঝলাম। তো ম্যাডাম, পরবর্তীতে একটা ভিডিও দিয়েন কলা উপর দিয়ে না খায় নিচে দিয়ে কিভাবে খাওয়া যায়।
তো দেখো তোমাদের মতো আমিও কনফিউজ হয়ে গেছি এটা কি নিচের তলা নাকি উপরের তলা। বান্ধবী যখন নিচের তলা ভাড়া দিয়ে উপরের তলা করতে যায়, এখন উপরের তলায় নিচে নেমে গেছে। আচ্ছা এটা কোনো কথা? তোমরাই বলো, ডিমটা রাখলাম শেষে খাবো বলে, অথচ সুন্নি কিভাবে ডিমটা খাইয়ে নিল। আচ্ছা আমরা বিয়ের পর কি করব? কেন বালছির আটে পাকাবো? তো দেখো বন্ধুরা, এরপরে ভিডিওটা, আর এই ভিডিওটা দেখে তো না হেসে থাকতে পারবে না। তো যদি হেসে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও। তো দেখো এবার বেস্ট ফ্রেন্ড তো এমনই হওয়া উচিত। আর এরকম বেস্ট ফ্রেন্ড কার কার আছে তোমরা অবশ্যই কমেন্ট করে দিবা। আচ্ছা তুমি খেয়েছো? খাবো কি করে, ধরলেই তো চেল্লাও। তো দেখো এরপরে ভিডিওটা, আর এটা দেখে তো না হেসে থাকতে পারবে না। আর শেষেরটা তো দেখার জন্য আমি মোটেও প্রস্তুতি ছিলাম না। আমি তোমাকে যারা বাঁচতে পারবো না, আই লাভ ইউ। কিন্তু কেন তুমি আমাকে ভালোবাসতে পারবে না বলো? তো এরপরে দেখো বয়ফ্রেন্ড যখন গার্লফ্রেন্ড থেকে কিছু চায় আর সেটা না দেওয়ার পরে যা হয়। আচ্ছা শোনা, কিস করলে কিছু হবো না? হেই পাগলি, কি হবো? কিচ্ছু হবো না। সত্যি কিছু হবো না, আমার কিন্তু ভয় করে। হেই, কিস করলে কি হবো? কিচ্ছু হবো না। থাকবে তাহলে কিস করে কি হবো? বোদার শহর দেখতে হলে চলে আসতে হবে আপনাকে বোদা থানায়। আর এই বোদা থানায় কিন্তু অবস্থিত পঞ্চগড় জেলায়। তো দেখো বন্ধুরা, মানুষ ভিউ কামানোর জন্য যে কতটা নিচে নামতে পারে। ভিডিওটা যদিও ফানি হিসেবে বানানো হয়, তারপরে তো একটু বিবেক থাকা উচিত। জিনিসটা দেখতে কিরকম, খারাপ না? কি মানুষ রে বাবা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে এটা কোনো কথা? তো দেখো যা একটু বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করছিলাম, ভিডিওটা দেখার পরে আসলে বিয়ের শখটা একদম মিটে গেল। তো বন্ধুরা আজকে ভিডিওটা ছিল পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে দাও। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করছিলা, শিমু কেচিন অনেক সুন্দর ভিডিও, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। মাসুদ রানা অনেক সুন্দর হয়েছে, ফানি ভিডিও, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। মাহবুর রহমান অসাধারণ ভিডিও, থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য। সো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর ভিডিওটা দেখে বেশি বেশি করে কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য। সো আজকের মতো এখানে বিদায় নিলাম।